দাম্মাম জুবাইলে ফুটবল খেলার মাঠকে কেন্দ্র করে গতকাল রাতে ইমরান শিকদার নামের এই বাইকে করে ফেলছে ব্রাহ্মণবাড়িয়ার একটা গ্রুপ। যতটুকু জানা যায় তারা নাকি গতকাল রাতে বাসার নিচে একটা মাঠের মধ্যে খেলতেছিল, যেখানে খেলতেছে তার পাশে নাকি আরো 8-10টা মাঠ আছে, যেখানে বিভিন্ন টিম বিভিন্ন দল খেলতেছে। যে মাঠের মধ্যে ঘটনাটা ঘটেছে, তারা যখন খেলতেছিল ওই মাঠে নাকি ব্রাহ্মণবাড়িয়ার একটা গ্রুপ যায়, যাওয়ার পরে বলতেছে আমরাও খেলবো। তো তারা বলতেছে সমস্যা না ভাই, আমরা আমাদের খেলা শেষ হলে তারপর আপনারা খেলবেন। এই নিয়ে তাদের মধ্যে নাকি একটু বাকবিতণ্ড হয়। খেলা চলা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া গ্রুপ তাদের বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে তারা হাতিয়ার নিয়ে আসছে, বিভিন্ন লাঠি সোটা নিয়ে আসছে, সাথে ছুরি নিয়ে আসছে। তো খেলা শেষ হয়ে গেছে। খেলা শেষ হওয়ার পর তারা যখন চলে যাচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার গ্রুপটা নাকি উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। যখন উস্কানিমূলক কথাবার্তা বলতেছে, এই উস্কানিমূলক কথাবার্তার কারণে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। ঝগড়ার মাঝখানে ইমরান শিকদার নামের এই ভাইটাকে গলার মধ্যে কেউ একজন ছুরি চালিয়ে দেয়। তিনি জায়গার মধ্যে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন যারা ঘটনাটা ঘটাইছে তারা পালিয়ে যায়। এখনো পর্যন্ত তাদের কোনো নাম ঠিকানা কিছু জানা যায় না, তাদের পরিচয় জানা যায় না। প্রিয় প্রবাসী ভাইরা, যারা আমার ভিডিও দেখতেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই সৌদি আরবের মাটিতে আসছেন টাকা ইনকাম করার জন্য। আমরা এই প্রবাসের মাটিতে আসছি, অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতেছি, দেশের মধ্যে টাকা পাঠাচ্ছি। আমাদের পরিবার আমাদের পিছনে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা টাকা দিলে আমাদের পরিবারগুলো চলে, কিন্তু খেলাধুলার নামে আপনারা খেলাধুলা করেন, ভালো কথা, সমস্যা নেই। কারণ মাদক থেকে এখানে যে ঘটনাগুলো ঘটতেছে প্রতিনিয়ত, এগুলোর থেকে খেলাধুলা অনেক ভালো। কিন্তু খেলাধুলাকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা ঘটাই পেলেন আপনারা। যে ভাইটা মারা গেছে তারও তো পরিবার আছে, আপনাদেরও উপর পরিবার আছে। আপনারা তো সৌদি আরবের মাটি থেকে তো পালিয়ে যেতে পারবেন না। আপনাদেরকে তো যে কোনোভাবে পুলিশ খুঁজে বের করবে, গ্রেপ্তার করবে। এখন ও ভাইয়ের জীবনটাও শেষ, সাথে আপনাদের জীবনটা শেষ। তাই ভাই, আপনাদেরকে অনুরোধ করব, কোনো কিছু রাগ সবার আছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। এ প্রবাসে মাটিতে আপনারা ভালোভাবে থাকার চেষ্টা করবেন। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি প্রবাসী মন্ত্রণালয়কে অনুরোধ করব, এই ঘটনাটা যাচাই বাছাই করে সৌদি সরকারের মাধ্যমে যারা এই ঘটনাটা ঘটাইছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনবেন। আসসালামু আলাইকুম।